হেই, কি অবস্থা সবার? কেমন আছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান। তাণ্ডবের ভিড়ে আমি কিন্তু ইনসাফ মুভির রিভিউ নিয়ে চলে আসছি। আমি অলরেডি ইনসাফ মুভি দেখে ফেলেছি। তো এই মুভিটা নিয়ে আজকে আমি রিভিউ দিব। এটা কেমন ছিল? আপনারা কতটুকু ভালো লাগবে এই মুভিটা? সেই রিভিউটা দিব আজকে। ইনসাফ মুভিটি দেখার জন্য আমরা চলে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে। যমুনা ফিউচার পার্কে অনেক হিউজ ভিড় ছিল। ভাইরে ভাই, এত মানুষ! কি আর বলবো, দেখেন সিরিয়াল ধরে ধরে মানুষ যাচ্ছে। তো ইনসাফ মুভিতে দেখে কি আপনার টাকাটা নষ্ট হবে নাকি না? অলরেডি আমরা টিজারে কিন্তু দেখে ফেলেছি যে শরীফুল রাজ কিন্তু একদম ফাটিয়ে দিয়েছে। তো সিনেমাতে কতটুকু দিতে পারছে সেটাই আমি আজকে বলবো। কেমন ছিল এটা দেখে আপনার কি মানে টাকাটা উসুল হবে নাকি না? ইনসাফ মুভিতে তাসনিয়া ফারিন কিন্তু একদম জোস অ্যাক্টিং করেছে, একদম ন্যাচারাল, খুব সুন্দর ছিল। যেখানে যেটা দেওয়ার দরকার ছিল, অ্যাকশনের সময় অ্যাকশন, রোম্যান্সের জায়গায় রোম্যান্স ছিল। মানে পুরা গল্প জুড়ে তাসনিয়া ফারিন কিন্তু দারুণ করেছে। আর শরীফুল রাজকে নিয়ে তো কিছু বলার নাই, সে অনেক ভালো অ্যাক্টিং করে। এর আগেও আমরা দেখেছি তার মুভি। তো সে ভালো, তার যেখানে যেই ক্যারেক্টার প্লে করা দরকার ছিল সেটাই করেছে, আমার কাছে ভালো লাগছে। এই সিনেমার ফাইটিং দৃশ্যগুলো ভাই মারাত্মক লেভেলের সুন্দর ছিল। ইউসুফ এন্ট্রি নেওয়ার সাথে সাথে বিজিএম মিউজিকগুলো দারুণ ছিল, খুবই ভালো লাগছে। এখানে ইউসুফ কিন্তু বড় একজন মাফিয়া ডন থাকে, মানে সে কেন মাফিয়া ডন হয়েছে সেটা নিয়েই মেইন হচ্ছে এই সিনেমাটি। ইউসুফ তো 7 বছর আগে মারা যায়, কিন্তু হঠাৎ করে ইনফরমেশন আছে ইউসুফ এখনো বেঁচে আছে, আর এই কেসটা হ্যান্ডেলের দায়িত্বে থাকে হচ্ছে তাসনিন ফারিন। তো এই সিনেমা হচ্ছে বাবা ছেলের প্রতি ভালোবাসা, এটাই দেখানো হয়েছে। এই মুভিতে মোশাররফ করিমের যতটুকু অ্যাক্টিং ছিল খুবই অ্যাট্রাকটিভ ছিল। ভিউয়ার রেসপন্স পুরাই হাই লেভেল ছিল। প্রথম হাফ মুভির টুইস্ট অস্থির ছিল, এক মুহূর্তের জন্য আপনার মনোযোগ অন্যদিকে যাবে না, মানে চোখ ফেরাতেই পারবে না, ফোকাস অন দ্য মুভি। এই সেকেন্ড হাফ গল্পের টুইস্ট হলো এটাই যে ইউসুফ তার বাবাকে এতটাই ভালোবাসে, তার বাবার মানে অসম্মানিত হওয়ার কারণে এত বড় একজন মাফিয়া গ্যাংস্টার হয়। মানে এটা গল্পের সেকেন্ড পার্ট আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। এটাই হচ্ছে গল্পের মেন টুইস্ট, মানে মুভির মেন টুইস্ট। আর সেকেন্ড গল্পটা মানে বাবার প্রতি ভালোবাসা, সেজন্য এত বড় একজন গ্যাংস্টার হয়েছে, জাস্ট আমি আসলে হয় নাই, মিলাতে পারি নাই। এদিকে লাস্ট ক্যামিও দিতে আসেন হচ্ছে চঞ্চল চৌধুরী, তার পার্টটুকু সুন্দর ছিল। কিন্তু এটাই বুঝলাম যে ইনসাফ 2 আসবে, মানে সে থাকবে হয়তো বা মানে ভিলেন বা গ্যাংস্টার হিসাবে আরেকজন। কিন্তু সে এটাই বলতেছিল যে সবাই সবার ইনসাফ করবে, তাহলে আমি কে, তার মানে আর পার্ট 2 আসতেছে। যাই হোক, যারা মুভি লাভার, মুভি দেখতে পছন্দ করেন, তারা নিঃসন্দেহে হলে গিয়ে ছবিটা দেখতে পারেন। বাট পুরা পয়সা উসুল যদি বলেন সেক্ষেত্রে আমি বলবো না, কারণ আমার কাছে প্রথম হাফ পুরো অ্যাট্রাকটিভ সব কিছু লাগছে। আর সেকেন্ডে গল্পটা কেমন জানি এলোমেলো হয়ে গেছে। সো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।